আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনার প্রেম কাননের সামনে। একসময় এখানে তরুণ-তরুণীদের পথচারণায় মুখরিত থাকতো পুরো এলাকা। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে, সাথে আজ এই স্থানেরও পরিবর্তন হয়েছে। এলাকায় এখন শুধুই শুনশান নীরবতা। কালের বিবর্তনে অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে খুলনাবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র ঐতিহ্যবাহী উদ্যান প্রেম কানন। খুলনার জোড়াগেট থেকে একটু এগুলেই চোখে পড়বে প্রেম কাননের বিশাল প্রাচীর। প্রেম কাননের ইতিহাস বেশ পুরনো। ধারণা করা হয় মারোয়ারি মঙ্গলচাঁদ চুনিলাল মেহতা ১৯২৮ সালে ৫ একর জমির ওপর এটি প্রতিষ্ঠা করেন। তখন এটি ছিল বাহারি ফুলের বাগান, সবুজ ঘাসের চত্বর, স্বচ্ছ পানির পুকুর আর নানা রকম শৈল্পিক স্থাপনার এক অপরূপ মিশেল। প্রেম কারণটা এক সময় একটা ব্যক্তি মালিকানা ছিল, যে মালিক ছিলেন শ্রী মঙ্গলচাঁদ চুনিলাল। তখন এই খুলনার একমাত্র বোটানিক্যাল গার্ডেন তথা চিড়িয়াখানা বলেন আর দর্শনীয় স্থান ফুলের বাগান সহ অন্যান্য যে দর্শনীয় জিনিসগুলো থাকে কোনো বোটানিক্যাল গার্ডেনে, সেই একমাত্র বোটানিক্যাল গার্ডেন এটা ছিল। ওই মালির সুদক্ষ হাতে এটা পরিচালিত হতো। ওই মালি মারা যাওয়ার পর তার ছেলে করত। সেই ছেলেও যখন এখান থেকে মারা যায়, তারপর থেকে এই বোটানিক্যাল গার্ডেনটা ঠিক সঠিকভাবে যত্ন আর কেয়ারটেকিং করা হয়নি। ফলে ওই যে আমাদের যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, ওটাকে আমরা ধরে রাখতে পারিনি। স্বাধীনতার যুদ্ধের সময় ডামাডোলে এই বোটানিক্যাল গার্ডেন কিছু একটা অংশবিশেষ বেদখল, প্রেম কাননটা অংশবিশেষটা বেদখল ছিল এবং যার জন্যে সমস্ত গাছপালা, যে বহুদিনের গাছপালা যে খুব দর্শনীয় ছিল, সেগুলো সব নষ্ট হয়ে যায়। এখন এটা আমাদের খুলনার তৎকালীন পুলিশ মাননীয় পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল মহোদয়, ওনার সহযোগিতায় এটা আমরা উদ্ধার করতে সমর্থ হই। তারপর থেকে এটা সত্যনারায়ণ মন্দির ট্রাস্টের আন্ডারে চলে যায়, যেটা কিনা মঙ্গলচাঁদ চুনিলাল বাবু জীবদ্দশায় উনি ভগবান সত্যনারায়ণ মন্দিরের শ্রীচরণ কমলে অর্পণ করেন এই বাগিচাটা। এবং আমরা বর্তমানে যে আমাদের যে চলমান আমাদের অন্যান্য দোকান বা অন্যান্য মার্কেট থেকে যে আমাদের অর্থ আমরা রেগুলার পেয়ে থাকি, আমরা সে অর্থ দিয়ে আমরা এখন এটাকে মেরামত করে পুনঃসংস্কার করে যতটুকু পারা যায় ইতিহাস ঐতিহ্যকে ফেরত আনার চেষ্টা করছি। তবে সময়ের ব্যবধানে হারিয়ে গেছে প্রেম কাননের সেই ঐতিহ্য। নিয়মিত পরিচর্যা না হওয়ায় ধ্বংস হয়েছে ফুলের বাগান, ভেঙে পড়েছে গাছ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপনা। এখন সেখানে শুধুই অগাছার জঙ্গল। মানুষ প্রেম কাননে ঢুকতে পারলেও আগের মতো উপভোগ করার মতো কিছুই নেই। এ জায়গার পরিবেশ আমরা যা দেখেছি আজ থেকে ২০ বছর আগে, সেই যে পরিবেশটা এখন বাবা এর কিচ্ছু নাই এখানে। তখন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব খাড়া ছিল, তখন পরিবেশটা অন্য সৃষ্টি মতন ছিল। এখানে লোকজনও তলায় যেত, ডেলি অন্তত ২০০ লোক প্রেম কাননে আসতো। আমোদ ফুর্তি করেছে, মানে প্রেম কানন যেটা মানে সেই যুগের যেটা, সেটা তারা করে গেছে। আমরা আবার প্রেম কাননকে আবার আগের মতো ফিরে দেখতে চাই। প্রেম কানন আগে যেরকম দেখতে ছিল, আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা এরকম দেখিনি আর কি, যা মানুষের তাদের কাছে শুনেছে আর কি জিনিসটা। খুলনায় যে ঘোরার বা স্থানগুলো আছে তারা অনেকটাই মনে করেন হারিয়ে যাওয়ার পথে, তার মধ্যে প্রেম কানন একটা। আমরা চাই এগুলো পুরাতন যে ঐতিহ্য বা পার্কগুলো আছে সেগুলো আবার পুনরায় চলে আসুক। আমরাও এখানে নতুন প্রজন্ম এখানে এসে ঘোরাফেরা করি, সবাই সময় কাটাতে পারি। মঙ্গলচাঁদ প্রেম কানন উদ্যানটি সত্যনারায়ণ মন্দিরকে দান করে যান। প্রেম কাননের দোতলা ভবনের গায়ে লেখা আছে, খুলনা বাজারে স্থাপিত শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের চরণ কমলে প্রেম কাননের বাগিচা অর্পণ করা হইল দাস মঙ্গলচাঁদ চুনিলাল ২৫শে মাঘ ১৩৩৫ সাল। এই প্রেম কাননের উন্নয়ন বা কি বলা যায় কি অবকাঠামো, এগুলো তৈরি করতে বাবা প্রচুর পয়সার দরকার। এই ট্রাস্টের কিছু ইনকামের সোর্স আছে কিছু, এবং সেখান থেকেই আমরা আস্তে আস্তে কাজ করি। যেমন আমাদের সত্যনারায়ণ মন্দির, ওইটার গত বছরের আগের বছর রং করা হয়েছে, ১৬ লাখ টাকা খরচ হয়েছে শুধু রং করতে। আমাদের যে ইনকাম হয় তার কিছু অংশ আমরা উন্নয়নের কাজ করার চেষ্টা করি। আমাদের যে স্থাপনাগুলো আছে
তার মধ্যে প্রেম কারণ একটা। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে পুরনো মানে ঐতিহ্যটা ফিরে পাই। তাই টাকারও যেমন সংকলন করা একটা দরকার, আর সেই ধরনের মানে উড়িয়ে আমরা পাই না এখন, যার জন্য এগুলো করতে পারছি না। তবে আমাদের চেষ্টা আছে যে আমরা এগুলো আবার নতুন করে করার চেষ্টা করবো এবং হবে। প্রেম কাননের সেই স্বর্ণযুগ কি ফিরে আসবে? সংস্কার করা হলে কি আবার দর্শনার্থীদের পদচারণায় মুখর হবে এই ঐতিহ্যবাহী স্থান? এ প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে খুলনাবাসীর মনে। সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।